স্টুডেন্ট অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের এটা আমাদের ভিডিও। আগের ভিডিওতে আমরা জেডিকে ইনস্টল করেছিলাম, আজ আমরা ভিএস কোড ইনস্টল করব এবং সেখানে জেডিকে জাভা স্ক্রিপ্ট করব। তো ইনস্টল করার জন্য প্রথমে আমরা ব্রাউজার খুলে সেই ব্রাউজারে সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং এন্টার করে দেবো। এন্টার করার সাথে সাথে আমাদের এই ওয়েব পেজটা আসবে এবং এখানে সবার প্রথমে যে লিঙ্কটা থাকবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোডের লিঙ্ক, সেটাতে আমরা ক্লিক করব। তারপর এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে যে ডাউনলোড ফর উইন্ডোজ, আমি উইন্ডোজ ব্যবহার করছি, তো উইন্ডোজের ডাউনলোডের জন্য ক্লিক করে দেবো। তোমরা লিনাক্স ব্যবহার করলে লিনাক্সে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং এখানে জিজ্ঞাসা করবো কোথায় আমি ডাউনলোডটা রাখতে চাই। তো আমি সেই লোকেশান দিয়ে সেখানে ঠিকঠাক নাম দিয়ে সেটাকে সেভ করে দেবো, যেভাবে আর কি অন্য অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করি। তো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা সেটাকে রান করব। এবং অ্যাজ অলওয়েজ আমাদের কাছে একটি লঞ্চ ইনস্টলার আসবে, যেরকমভাবে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করি। তো প্রথমে আমরা এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করবো একটু পড়ে নিয়ে, এরপর নেক্সটে ক্লিক করব। আমি ডেস্কটপে একটি আইকন ক্রিয়েট করতে চাই, আইকনে ক্লিক করব। এছাড়াও নিচে যে টিক বক্সগুলো আছে সবগুলোতে আমরা টিক রাখবো, এতে বিভিন্ন ধরনের ফিচার আমাদের ভিএস কোডের জন্য অ্যাড হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করলে ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। ডিপেন্ড করবে তোমার কম্পিউটারের উপর কতক্ষণ টাইম লাগে ইনস্টল হতে। তো এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমি ইনস্টল করার পরে লঞ্চ করি এটা সরাসরি এবং জাভা সেট আপ করি। তো লঞ্চ করার পরে আমরা দেখলাম প্রথমে আমাদের কিছু থিম সেট করতে বলছে। চাইলে তোমরা করতে পারো নিজের মন মতো কোনো থিম। আমি একটা থিম সেট করছি আমার ইচ্ছা মতো। এটা কিন্তু অপশনাল, তোমাদের না করলেও চলবে। এরপর আমাদের আরও অপশান কিছু দিয়েছে সেটিংয়ের জন্য, তো আমরা এগুলোকে দেখবো না, এগুলো আমাদের দরকার নেই কোনো। আমরা জাস্ট যাবো রিচ সাপোর্ট ফর ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমরা কী করবো, আমাদের জাভার যে সাপোর্ট সেটা ডাউনলোড করবো। দেখতে পাচ্ছি এখানে যাওয়ার অপশানও আছে। তো এখান থেকে ডাইরেক্টলি আমরা যেতে পারি এক্সটেনশন ডাউনলোড করার জন্য যাওয়ার জন্য, অথবা আমরা এই কোনো এক্সটেনশন বাটনে ক্লিক করবো, সেই এক্সটেনশনের কাছে যেতে পারি। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করবো এবং আমাদের যে এক্সটেনশনের উইন্ডো, এক্সটেনশন মার্কেট, সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা খুঁজবো জাভা। তো একটু যদি খুঁজি আমি, তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি এক্সটেনশন প্যাক ফর জাভা, একটি এক্সটেনশন প্যাক আছে যার মধ্যে অনেক এক্সটেনশন আছে। এটা অফিসিয়াল ভিএস কোডের থেকে। তো আমি এটাকে ইনস্টল করেছিলাম আগে, তো যারা তোমরা ইনস্টল করো তোমরা এটাকে ইনস্টল করবো। এটা ইনস্টল করলে যত জাভার জন্য এক্সটেনশন লাগে সব এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে এবং ভিএস কোড রেডি হয়ে যাবে জাভা ডেভেলপমেন্টের জন্য। তো এটাকে তোমরা ইনস্টল করবে। ইনস্টল করা হয়ে গেলে রিস্টার্ট করবে আইডিটা। রিস্টার্ট করার পরে এখানে তোমরা এক্সপ্লোরারে আসতে পারো এবং এখান থেকে একটি ফোল্ডার ওপেন করতে পারো, অথবা ফাইল সেকশনে গিয়ে ওপেন ফোল্ডার করে একটি নতুন ফোল্ডার ওপেন করতে পারো যেখানে তোমরা কোডগুলো রাখতে যাও। যদি প্রথমবার তোমরা কোডিং করো, তোমাদের যদি কোনো ফোল্ডার না থাকে আগে থেকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা এইটা ফলো করবে না। যেহেতু আমিও প্রথমবার ইনস্টল করছি তোমাদের জন্য, তো আমি এখানে জাস্ট ক্রিয়েট জাভা প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা যাবো নো বিল্ড টুলস এবং এরপর একটি লোকেশন আমরা ঠিক করবো, একটি ফোল্ডার সিলেক্ট করবো। এক্ষেত্রে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, যেই ফোল্ডারের মধ্যে আমাদের নতুন জাভা ফাইলগুলো আমি রাখতে চাই। আমি জাস্ট ওআইটি অর্থাৎ ইউটিউব প্রজেক্ট হিসাবে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। তোমরা যে কোনো নামে ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর সেই লোকেশনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এখানে ভিএস কোডে আমাদের বলা হবে যে প্রজেক্টটা তুমি ক্রিয়েট করতে চাও তার নাম কি দিতে চাও। বলতে আমরা যেহেতু প্রথম ক্রিয়েট করছি একটি জাভা প্রজেক্ট এই কোর্সে, তো আমি এটার নাম দিলাম মাই ফার্স্ট কোড। এতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি আমাদের প্রম্পট আসবে যেখানে আমি দেবো ইয়েস আই ট্রাস্ট, এবং তারপরে সাথে সাথে আমাদের যে ফোল্ডারটা আমরা সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারে অটোমেটিক্যালি কিছু জাভা প্যাকেজ সেগুলো অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যদি সেই ফোল্ডার এসআরসি ফোল্ডারের মধ্যে যাই, তো এখানে দেখতে পাবো আমাদের জন্য একটি জাভা ফাইলও ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং এই জাভা ফাইলে আমরা আমাদের যে কোনো জাভা কোডিং করতে পারবো।
যেমন এখানে একটি এক্সাম্পল হিসেবে কোড দিয়েছি, এটাকে যদি আমি রান করি, তো আমি যদি এটাকে রান করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটার যে আউটপুট সেটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা প্রথম যে কোডিংটা করি, প্রথম লাইন কোডিং এটাই হয়। তো এই কোডিংটা আমাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে। তো আমরা একটু এটাকে এডিট করি, আমি এখানে হ্যালো স্টুডেন্ট করে দিয়েছি, করে এই জাভা ফাইলটাকে আবার রান করি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের হ্যালো স্টুডেন্ট চলে এসেছে, তার মানে আমাদের জাভা ফাইল ঠিকঠাক কাজ করছে এবং ভিএস কোডে আমাদের সেট আপ হয়ে গেছে। আমরা চাইলে নতুন ফোল্ডার বা নতুন ফাইলও ক্রিয়েট করতে পারি, এখানে নতুন জাভা ফাইল। এছাড়াও এখানে জাভা ক্লাস বলে একটু ফাইল আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখবো, জানবো, এবং এখানে আমরা এভাবে কোডিং করবো, নতুন ফাইল ক্রিয়েট করবো একটা। তো আপাতত আজকের জন্য এটুকুই থাক, নেক্সট ক্লাস থেকে আমরা জাভা স্টার্ট করবো। থ্যাংক ইউ।